বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে 3.2 3.2 এর যত কাজ আছে সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে এই একটা কাজ আছে আর আমাদের এইখানে একটা কাজ আছে। এই কাজগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে দেখো, ক নম্বর কাজ একে বলছে কয়েকটা ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখো। তো যোগাত্মক বিপরীত সংখ্যা বলতে আসলে কি বোঝায়? আমি লিখি, কাজ এক করতেছি, দেখো। কাজ এক, তোমরা এই লাইনটা একটু খেয়াল করো তো। -3 কে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা বলে। অর্থাৎ কোন একটা সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে ওইটারে প্লাস করাই হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা। আবার একটা কোন একটা সংখ্যা যদি প্লাস থাকে ওইটারে মাইনাস করাই হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা। তো এইরকম আমাকে বলছে কয়েকটা ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা কয়েকটা ধনাত্মক সংখ্যা নিই। আগে ধনাত্মক সংখ্যা নিলাম। এখানে ধরো ধনাত্মক সংখ্যা তো বোঝো যে যোগের, আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে বিয়োগের। তাহলে আমি এখানে এখানে ধ- ধনাত্মক এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধরো আমি নিলাম 5 নিলাম, আর ধরো সাপোজ 3 নিলাম। তাহলে এগুলারে যোগাত্মক বিপরীত সংখ্যা দেখাইতে বলছে। তা দেখো তো, আমি দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিছি। তাহলে এখানে 5, অর্থাৎ এটা +5, তাই না? 5 বলতে এখানে +5, তাহলে +5 এর যোগাত্মক যো- যোগাত্মক যোগাত্মক বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা -5। যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে এই যে দেখো, +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা এটা 5। তাহলে +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -5। আবার দেখো, +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -3। এখন এই সংখ্যাগুলারে আমাদের সংখ্যা রেখায় দেখাইতে বলছে। তো প্রথমে যদি দেখো, আমি এই 5, এখানে 5 আর হচ্ছে কত, -5। এই দুইটা সংখ্যারে যদি আমরা সংখ্যা রেখা দেখাই, 5 -5 কে সংখ্যা রেখায় দেখাই,
এখানে কাজটা বলছে কি দেখছো যে তুমি এখানে কয়েকটা ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখা এই সংখ্যাগুলোর সংখ্যা রেখায় দেখাইতে বলছে। এই যে এখানে বোঝাই দিচ্ছে, দেখছো যে সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমাদের এখন আমরা তো আমাদের মন মতন পূর্ণ সংখ্যা নিছি, এখন এই সংখ্যাগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা বের করছি। এখন আমাদের এটাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায় রেখায় সংখ্যা রেখায় দেখাই। তাহলে সংখ্যা রেখায় দেখাইতে গেলে তোমরা সংখ্যা রেখায় সম্পর্কে ইতিমধ্যে অনেক বিষয় জানছো, কারণ আমি সংখ্যা রেখা নিয়ে অনেকগুলা ক্লাস মানে অনেকগুলো অঙ্ক কইরা দিছি। তো তোমরা আমার ভিডিওগুলা যদি দেখো তাই সংখ্যা রেখা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। এটা ধরো আমি একটা সংখ্যা রেখা নিছি। এখন আমরা জানি যে সংখ্যা রেখার ডান দিকে ধনাত্মক মান আর বাম দিকে ঋণাত্মক মান যায়, তাই এইটা আমরা শূন্য বিন্দু দিয়ে দেখো স্থাপন করলাম। এখন এখানে 5 বলতে +5, তাহলে এই যে দেখো 1 2 3 4 5, এভাবে এই ডান দিকে কি ধনাত্মক মানগুলো আছে। এরপর ঋণাত্মক মান কত, -1 বাম দিকে দেব, -1 -2 -3 -4 -5। তাহলে বন্ধুরা আমাদের এই যে দেখো, এই যে আমরা যে এখানে 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যে -5 নিছি, এই যে 5 আর হলো -5 কে সংখ্যা রেখায় দেখাইলাম। এখন আবার তুমি যদি 3 এখানে যদি আবার লেখো 3 আর হলো কত -3, -3 কেও সংখ্যা রেখায় দেখাও। 3 কে সংখ্যা রেখায় দেখাই। এখানে দেখো সংখ্যা রেখায় দেখাই। এখানেও দেখো আমরা মধ্যবিন্দু 0 নিলাম। এরপরে এখানে কত 1 2 3, অর্থাৎ এটা 1 এটা 2 এটা 3। আবার এখানে কত দেখো -1 -2 -3। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো যে মাইনাসের মানগুলা সংখ্যা রেখা কোন দিকে যায়, বাম দিকে যায়, আর প্লাসের মানগুলা সংখ্যা রেখা ডান দিকে যায়। আমাদের কাজ 1 নম্বর শেষ বন্ধুরা। এখন দেখো আমি 2 নম্বর কাজটা করুম। 2 নম্বর কাজে কি বলছে দেখো, -2 + 6 কে সংখ্যা রেখার মাধ্যমে যোগ করো। তো দেখো এটা কাজ 2। 2 নম্বর কাজে দেখো -2 আর কত +6 কে কে সংখ্যা রেখা
সংখ্যা সংখ্যা রেখা ব্যবহার সংখ্যা রেখা ব্যবহার সংখ্যা রেখার মাধ্যমে যোগ করি, এটারে সংখ্যা রেখার সাহায্যে যোগ করি। সংখ্যা রেখার সাহায্যে যোগ করি। এখন দেখো বন্ধুরা, তাহলে তুমি কি করবা, প্রথমে একটা সংখ্যা রেখা এখানে আঁকবা। তাহলে আমরা এখানে ডান দিকে কি করব, প্লাসের মান নিব, 1 2 3 4 5 6। বাম দিকে মাইনাসের মান নিব, তাহলে -1 -2 এইভাবে নিব। এখন কি লিখবা, শূন্য বিন্দু থেকে শূন্য বিন্দু থেকে ডান দিকে কত ধাপ গেছি আমরা, 6 ধাপ। ডান দিকে 6 ধাপ অতিক্রম করে অতিক্রম করে 6 ধাপ অতিক্রম করে +6 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে বাম দিকে বাম দিকে 2 ধাপ দুই ধাপ অতিক্রম করে
মাইনাস 2 ধাপে দুই ধাপে পৌঁছাই। তাহলে ডান দিকে যখন গেছি তখন +6 ধাপে, আর বাম দিকে যখন গেছি দেখো এই যে ডান দিকে যখন গেছি তখন এই যে +6 ধাপে পৌঁছেছি, আর বামে যখন গেছি তখন কি করছি 2 ধাপে মাইনাসে পৌঁছেছি। তা এখন আমরা এটা এইভাবে লিখতে পারো তোমরা, যে এই যে সংখ্যা রেখাটা এই যে শূন্য বিন্দু থেকে এই যে এটা 6 ধাপ ডানে আসছি, এই যে এইখানে ডানে আসছি, এবং বাম দিকে কত করছি 2 ধাপ গেছি। তাহলে এই যে বাম দিকে যখন আমি 2 ধাপ যাইতে আসি দেখো তখন আমার কত 2 ধাপ কমবে এখানে যোগ করার সময়। এখন যদি আমরা দেখো এটা লিখি যে সুতরাং এখানে -2 + 6 এর যোগফল এর যোগফল কত হবে দেখো, -2 প্লাস কত 6, তাহলে -2 থেকে +6 বাদ দিলে কত 4 থাকে। এই যে দেখো বন্ধুরা অ্যান্সার কিন্তু দেখো এই যে 4 এ এসে ঠেকছে। তাহলে নির্ণয় যোগফল কত 60, এটাই আমাদের ছিল। তার মানে তুমি প্রথমে কি করবা, এই যে সংখ্যা দুটো দেওয়া থাকবে এটা লিখবা যে -2 + 6 কে সংখ্যা রেখায় সাহায্যে যোগ করে এটা লিখবা। লেখার পরে একটা সংখ্যা রেখা আঁকবা, আইকা ওইটার একটা নির্দিষ্ট বিন্দু শূন্য দিবা, শূন্য বিন্দুর ডান দিকে প্লাসের মান আর বাম দিকে কত মাইনাসের মান। যেহেতু এখানে তোমার প্লাসের মান 6, তাই দেখো ডান দিকে শূন্য বিন্দুতে আমরা 6 ধাপ গেছি, শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ যায় +6, এই যে দেখো লিখছি শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে +6 ধাপে পৌঁছাই, এবং বাম দিকে কত 2 ধাপ অতিক্রম করে -2 ধাপে পৌঁছাই। তাহলে এখানে তোমার কত -2 আর +6 এর যোগফল হবে কত, এই যে দেখো -2 থেকে 6 বাদ দিলে কত 4 থাকে। এই যে আমরা এখানে নির্ণয় মান কত 4 পাইছি। এটাই ছিল আমাদের এটা 2 এর ক নম্বর কাজ বন্ধুরা, এটা কিন্তু ক নম্বর কাজ, এটা কিন্তু ক নম্বর, এখানে কিন্তু কাজ আরো আছে। এবার দেখো খ নম্বর কাজে কি বলছে দেখো, -6 + 2, খেয়াল করো এটা হলো খ। -6 আগে ছিল -2 + 6, এখন -6 + 2। আমি এই অঙ্কটার উপরেই তোমাদের বুঝাই দিতেছি। এই যে এইখানে এই 2 এর জায়গায় এটা খ নম্বর লাগবে। এখন খ নম্বর করতেছি আমি কিন্তু ওই লেখা বারবার লেখা লাগবো দেখা আমি ওই লেখার উপরেই এখন একটু কম বেশি করুন বন্ধুরা। এটা দেখো খ, -6 + 2। এখন দেখো প্লাসের মান কিন্তু আমি সংখ্যা রেখাটা মুছা দিই, এটা মুছা নতুন করে করি। দেখো এখন আগে ছিল প্লাসের মান বেশি, এখন কিন্তু প্লাসের মান ছোট 2। তাহলে আমি দেখো নির্দিষ্ট একটা এখান আমি 0 বিন্দু নিলাম, নিয়া ডান দিকে কত যোগের মান গেল 1 আর 2, বাম দিকে কত -1 -2 -3 -4 -5 -6। তাহলে এইখানে কি লাগবা, যে শূন্য বিন্দু থেকে কত 2 ধাপ ডানে আইসো, তাই না, আইসা কত +2 আইসা পৌঁছাইছো। আবার বাম দিকে কত
এখানে 4 ধাপ, তাই না? তাহলে এক, এই যে এখানে তোমার কত তাইসা, এই যে দেখো এখানে কত, শূন্য বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ পাইছো। তাহলে তুমি যদি এখানে দেখো এই 6 থেকে যদি 2 ধাপ কমায় দাও তাহলে কত, 4 ধাপে এসে তোমার পৌঁছানোর কথা। তাহলে এইখানে এখন তুমি কি রাখবা দেখো, এই যে এখানে 6 ছিল, এই 6 জায়গায় দিবা এখন কত, 2। ডান দিকে 2 ধাপ আইসা কত, +2 আইসা পৌঁছাইছো। এখানে +2 আইসা পৌঁছাইছো। শূন্য বিন্দু থেকে ডান দিকে 2 ধাপ অতিক্রম করে, এই যে ডান দিকে 2 ধাপ অতিক্রম করে +2 আইসা পৌঁছাইছো। এবং বাম দিকে কত, বাম দিকে কিন্তু এখন গেছো তুমি 6 ধাপ। তাহলে লিখবা 6 ধাপ অতিক্রম কইরা -6 ধাপে আইসা পৌঁছাইছো। এই যে -6 ধাপে আইসা পৌঁছাইছো। এখন যদি তুমি এখানে তোমার -6 আর এইখানে হলো তোমার +2, এটা যদি তুমি যোগ করো তাহলে কি আসে দেখো, 6 থেকে 2 বাদ দিলে 4, যেহেতু মাইনাসের চিহ্ন বড় তাই মাইনাস চিহ্ন। তাহলে সুতরাং নির্ণয় যোগফল কত, 4 হয়ে পড়ছে। এই যে যেটা -4 এসে পড়ছে। তো এইভাবে বন্ধুরা এই কাজটা ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এইখানে এই কাজগুলো আমি করবো, এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার না কইরা, এখানে দেখো বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের সংখ্যাগুলো যোগ করো। তা এটা এটা খুবই সহজ অঙ্ক। এখানে তোমার কোনো সংখ্যা রেখা ব্যবহার করা লাগবে না। এখানে ক নম্বরে কি আছে দেখো, 7 প্লাস ক নম্বর। আমি অঙ্কটা যদি করি, কাজ 2 এটা, তাই না? কয় নম্বর, হ্যাঁ কাজ কাজ, এখানে কাজ কত বলছে কি দেখো, +7 আর হচ্ছে কত, +-11, +7 আর হচ্ছে +-11। তো তোমরা পড়ছিলা না, প্লাসে প্লাসে প্লাস হয় কিন্তু বন্ধুরা যোগের সময়। আবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তা দেখো তো এখানে প্লাস, তার মানে কি এটা +7ই থাকবো। আর এই প্লাস আর মাইনাসে কি হইব, মাইনাস হইব 11। এটা কিন্তু যোগের সময়। বিয়োগের সময় কিন্তু আবার প্লাসে প্লাসে মাইনাস হয়, যোগের সময় প্লাসে প্লাসে প্লাস হয়, এটা মনে রাখবা। তাহলে এই পাশে মনে মনে প্লাস আছে, এখানেও প্লাস আছে, অর্থাৎ এখানে একটা প্লাস আছে মনে মনে। তো এই প্লাস আর এই প্লাসে প্লাস হইব, আর এই প্লাস আর মাইনাসে কত হইব, মাইনাস হইব। তা দেখো তো মাইনাসের সাইন বড় না, তাই 11 থেকে 7 বাদ দিলে কত থাকে, 4 থাকে। যেহেতু মাইনাসের সাইন বড় তাইলে মাইনাস চিহ্ন দিতে হইব। এও গেল খ নম্বর উত্তর শেষ। কত কি বলছে দেখো, -13 +10। এখানে দেখো -13 প্লাস প্লাস কত, 10। এখানে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে, এই যে একটু আগে বললাম যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত হইব, -13 হইব। আর প্লাসে প্লাস কত, +10। তা দেখো এখানে 13 থেকে 10 বিয়োগ করে কত থাকে, 3 থাকে। যেহেতু মাইনাসের সাইন বড় তাইলে -3 হইব। খ নম্বর উত্তর শেষ বন্ধুরা। গ নম্বরে কি বলছে দেখো, গতে বলছে -7 + 9, -7 প্লাস প্লাস কত, 9। তাই নিশ্চয়ই এখানে মনে মনে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস। আর প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। যোগের সময় প্লাসে প্লাসে প্লাস হয় বন্ধুরা, এটা মনে রাখবা। এখানে 9 আর 7, তাহলে 9 হইলো প্লাসের আর 7 হইলো মাইনাসের। তাহলে 9 থেকে 7 বিয়োগ করে কত, 2 থাকে। যেহেতু যোগের তাই আর না যোগ চিহ্ন দেওয়া লাগে না, তুমি দিলেও হবে না দিলেও হবে যোগ। এরপর দাও গহ নম্বরে কি আছে, গহ নম্বর আছে +10 -5।
প্লাস 10 প্লাস মাইনাস কত 5। তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয় বন্ধুরা, আর প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত, 5 থাকে। এটাই ছিল আমাদের গহ নম্বর উত্তর। তাহলে বন্ধুরা আমাদের কাজগুলা শেষ। এখানে বলছে যে আরো 5টা প্রশ্ন তৈরি করো এবং নিজের নিজের সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করো। তুমি চাইলে এখানে আরো 2-1টা নিজে করতে পারো। এখানে আরো যদি তুমি করতে চাও তাহলে এই যে এগুলা করতে পারো। এই যে এখানে আরো যদি অতিরিক্ত করো, তাহলে ধরো আমি নিলাম এখানে +3 আর হচ্ছে ধরো +-5 নিলাম মনে করো। তাহলে দেখো কি হয়, প্লাসে প্লাসে +3 হইব, এখানে +3 হইব, আর প্লাসে মাইনাসে কত, -5 হইব। তাহলে তুমি এখানে মাইনাসের সাইন বড়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত, 2 থাকবে, মাইনাস চিহ্ন হয়ে যাব। এরপর তুমি আরো 2-1টা নিতে পারো। এখানে তোমার 5টা নিতে বলছে, তুমি চাইলে +7, এরপর হলো তোমার প্লাস প্লাস ধরো 3, তুমি এভাবে নিতে পারো। তাহলে দেখো 7 প্লাস কত 3 সমান সমান কত হয়, 10 হয়, 2টা হয়ে গেল। এইভাবে তুমি 3 নাম্বার যদি নাও তাহলে এভাবে নাও। এখানে আমরা আসলে এটা মাইনাস দিই, ধরো -15 আর হচ্ছে কত প্লাস হচ্ছে ধরো 11। তাহলে প্লাসে মাইনাসে কত, -15 আর হলো এখানে কত +11। তাহলে 15 থেকে 11 বাদ দিলে কত, 60 থাকে। এইভাবে বন্ধুরা তোমরা নিতে পারো। 3টা নিছি আর 2টা তোমরা নিজেরা নিয়ে নিবা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই বলতেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।